আকাশ থেকে পড়া বরফ পুরো শহরকে সাদা চাদরে ঢেকে দিয়েছিল। কিন্তু ১০ বছরের কাসিমের কাছে শরীর ঢাকার জন্য ছিল শুধু একটি ছেঁড়া পুরনো চাদর। কাসিম, যার এই দুনিয়ায় কেউ ছিল না। সে শহরের সবচেয়ে বড় এবং নিষ্ঠুর ব্যবসায়ী শেঠ হাসিমের আস্তাবলে ঘোড়া পরিষ্কার করত এবং সেখানেই এক কোণে পড়ে থাকত। বিনিময়ে সে পেত মাত্র ২টি শুকনো রুটি, তাও তখন যখন শেঠের মেজাজ ভালো থাকত। সে রাতে ক্ষুধার তীব্রতা এতটাই ছিল যে সে হাড় কাঁপানো শীতে উঠে আবর্জনার স্তূপে কিছু খুঁজতে লাগল, হয়তো কোনো ধনী ব্যক্তির বেঁচে যাওয়া খাবার পাওয়া যাবে। হঠাৎ তার নজর একটি চকচকে জিনিসের উপর পড়ল। সেটি ছিল একটি রূপোর মুদ্রা, যা হয়তো কোনো পথিকের পকেট থেকে পড়ে গিয়েছিল। কাসিমের বুক ধক করে উঠল। ওই একটি মুদ্রা দিয়ে সে পুরো এক সপ্তাহ পেট ভরে খাবার খেতে পারত। সে হাত বাড়াল, কিন্তু যেই তার আঙুলগুলো ঠান্ডা রূপো স্পর্শ করল, তার মৃত বাবার শেষ কথাগুলো মনে পড়ে গেল। কাসিম বাবা, খিদেয় মরে যাওয়া ভালো, কিন্তু সবরের পথ ছেড়ো না। আল্লাহ সবরকারীদের এমন কিছু দেন যা তারা কল্পনাও করতে পারে না। কাসিম একটি দীর্ঘশ্বাস ফেলল, নিজের চোখ বন্ধ করল এবং মুদ্রাটি সেখানেই রেখে নিজের কালো কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। এটি ছিল তার সবরের প্রথম পরীক্ষা। পরদিন শেঠ হাসিমের বাড়িতে এক অদ্ভুত দরবেশ এল। তার চোখ এতটাই উজ্জ্বল ছিল যে কেউ তার দিকে তাকাতে পারত না। দরবেশ সবার কাছে গিয়ে একটি প্রশ্ন করল, কেউ কি আছে যে আমাকে নিজের সবচেয়ে দামি জিনিসটি দিতে পারবে? শেঠ হাসিম হাসল এবং বলল, হে ফকির, তোর সোনা চাই নাকি রূপো? আমার কাছে সব আছে, কিন্তু আমি বিনামূল্যে কিছু দিই না। দরবেশ হাসল এবং নিঃশব্দে ফিরে গেল। যেতে যেতে তিনি আস্তাবলের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেখানে কাসিম একটি আহত ঘোড়ার পায়ে পট্টি বাঁধছিল। দরবেশ সেখানেও একই প্রশ্ন করল, বাছা, তোর কাছে কি কিছু আছে যা তুই আমাকে দিতে পারিস? কাসিম লজ্জিত হয়ে মাথা নিচু করে বলল, বাবা সাই, আমার কাছে তো নিজের প্রাণ ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, যদি আপনার খিদে পেয়ে থাকে তবে আমার আজকের এই একটি রুটি আছে, আপনি এটি খেয়ে নিন। কাসিম তার সারা দিনের উপার্জিত সেই অর্ধেক শুকনো রুটি দরবেশের দিকে বাড়িয়ে দিল। দরবেশ সেই রুটি নিল, তাতে চুমু খেল এবং কাসিমের মাথায় হাত রেখে একটি পুরনো মোর্চে ধরা চাবি তার হাতে ধরিয়ে দিল। এটি কি বাবা? কাসিম অবাক হয়ে জিজ্ঞেস করল। দরবেশের কণ্ঠে এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। এটি তোমার সবরের বীজ, একে সামলে রেখো। যখন তোমার পরীক্ষার চরম সীমা আসবে, তখন এই চাবি তোমাকে সেই দরজায় নিয়ে যাবে যেখানে তোমার ভাগ্য লেখা আছে। কিন্তু মনে রেখো, এই চাবি কখনো বিক্রি করো না, এমনকি তোমার প্রাণের ঝুঁকি থাকলেও না। দরবেশ চলে গেল এবং কাসিম সেই চাবির দিকে তাকিয়ে রইল, কিন্তু সে জানত না যে এই চাবি তার জন্য খুশি নয়, বরং বিপদের এক তুফান নিয়ে এসেছে। সেই রাতেই শেঠ হাসিমের বাড়িতে চুরি হয়ে গেল। শেঠের দামি হিরে নিখোঁজ ছিল, যা বাদশাহকে উপহার দেওয়ার কথা ছিল। পুরো বাড়ি তল্লাশি করা হলো, এবং যখন সৈন্যরা আস্তাবলে পৌঁছল, তখন কাসিমের পকেটে সেই মূর্ছে ধরা চাবি পাওয়া গেল। শেঠ হাসিম গর্জে উঠে বলল, এটি কি? তুই হিরে কোথায় লুকিয়েছিস? এই চাবি কোত্থেকে চুরি করেছিস? কাসিম কেঁদে ফেলে বলল, মালিক, আমি চোর নই। এই চাবি আমাকে এক দরবেশ দিয়েছে। কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। সৈন্যরা তাকে নিষ্ঠুরভাবে মারধর করল এবং শহরের নিকৃষ্টতম কারাগারে বন্দী করল। কারাগারের সেই অন্ধকার কুঠুরি এতটাই গভীর ছিল যে সেখানে সূর্যের আলোও পৌঁছত না। সেখানে কাসিমের দেখা হল এমন এক বন্দির সাথে, যার দাড়ি মাটি পর্যন্ত লম্বা ছিল এবং পায়ে ভারী জিঞ্জির ছিল। সেই বৃদ্ধ বন্দী যখন কাসিমের হাতে ওই চাবি দেখল, তার চোখ কপালে উঠল। সে কম্পিত কণ্ঠে বলল, ছেলে, এই চাবি তুই কোথায় পেলি? তুই কি জানিস এটি কিসের চাবি? কাসিম ফুঁপিয়ে কেঁদে বলল, এটি আমার দুঃখের চাবি বাবা, এরই জন্য আমি আজ এখানে। বৃদ্ধ বন্দী কাসিমের কাছে এলো এবং কানে কানে বলল, না, এটি কোনো সাধারণ চাবি নয়। এটি সেই হারিয়ে যাওয়া সালতানতের গোপন তাহখানার চাবি, যা ৩০০ বছর ধরে কেউ খুঁজে পায়নি। কিন্তু এই তাহখানা পর্যন্ত পৌঁছতে হলে তোকে মরণকূপের ভেতর দিয়ে যেতে হবে। বৃদ্ধ তার কথা শেষ করার আগেই কারাগারের দরজা এক বিকট শব্দে খুলে গেল। সৈন্যরা ভেতরে ঢুকল, কিন্তু এবার তাদের চেহারায় রাগ নয়, বরং ভয় ছিল। বেরিয়ে এসো ছেলে, এক সৈন্য কাঁপতে কাঁপতে বলল, বাদশাহ সালামাত তোমাকে এখনই দরবারে তলব করেছেন। কাসিম অবাক হল যে একজন সাধারণ কাঠুরে এবং এতিম ছেলেকে বাদশাহ কেন ডাকছেন।
শেঠ হাসিম কি তাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, নাকি ওই মোর্চে ধরা চাবির কোনো রহস্য এখন ফাঁস হতে চলেছে? কাসিমের পায়ে বেড়ি ছিল, আর মনে ভয়ের তুফান। শাহী মহলের উঁচু স্তম্ভ আর জ্বলন্ত মশালগুলোর মাঝে তাকে একজন অতি তুচ্ছ বন্দী মনে হচ্ছিল। সৈন্যরা তাকে টেনে হিচড়ে দরবারে নিয়ে এলো, যেখানে সুলতান জালাল উদ্দিন বসেছিলেন। সুলতানের চোখে রাগ নয়, বরং এক অদ্ভুত অস্থিরতা ছিল। এই কি সেই ছেলে যার কাছে ওই চাবি পাওয়া গেছে? সুলতানের আওয়াজ দরবারে প্রতিধ্বনিত হল। শেঠ হাসিম এগিয়ে এসে মাথা নিচু করে বলল, এটি চোরদের দলের সদস্য মনে হয়। সে আমার বাড়ি থেকে হিরে চুরি করেছে, এবং এই চাবি হয়তো কোনো শাহী সিন্দুকের, যা সে খোলার অপেক্ষায় ছিল। কাসিম ঘাড় তুলল। তার চোখে জল ছিল, কিন্তু কণ্ঠে এক অদ্ভুত স্থিরতা। বাদশাহ সালামাত, আমি কখনো কারো এক পয়সাও চুরি করিনি। এই চাবি আমাকে এক দরবেশ আমার একদিনের রুটির বদলে দিয়েছিল। আমি জানতাম না এটি কি, কিন্তু আমি এটি বিক্রি করার বদলে ক্ষুধা সহ্য করাকে শ্রেয় মনে করেছি। সুলতান ইশারা করলে এক সৈন্য সেই চাবি এনে সুলতানের সামনে রাখল। সুলতানের হাত কাঁপতে লাগল। তিনি নিজের গলা থেকে একটি সোনার লকেট বের করলেন, যাতে একটি মানচিত্র আঁকা ছিল। যখন তিনি চাবিটি মানচিত্রের ওপর রাখলেন, দরবারে উপস্থিত সবার শ্বাস থমকে গেল। চাবির নকশা হুবহু মানচিত্রের একটি গোপন অংশের সাথে মিলে যাচ্ছিল। সুলতান গভীর দীর্ঘশ্বাস নিলেন এবং কাসিমের দিকে তাকিয়ে বললেন, বাছা, তুমি কি জানো এই চাবি কার? এটি সেই তিলিস্মি সিন্দুকের চাবি, যা শুধু আমার পূর্বপুরুষদের উইল অনুযায়ী শুধু সেই খুলতে পারবে যার মন লোভ থেকে মুক্ত এবং যার কাছে সবরের দৌলত আছে। ৩০০ বছর ধরে এই চাবি নিখোঁজ ছিল, এবং আজ এটি এক এতিমের হাতে এসেছে। শেঠ হাসিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ভেবেছিল কাসিমের ফাঁসি হবে, কিন্তু এখানে তো পাশা উল্টে যাচ্ছে। কিন্তু হুজুর, সে চোর হতে পারে। একে পরীক্ষা না করে বিশ্বাস করবেন না। শেঠ শেষ চাল চালল। সুলতান মাথা নাড়লেন। তুমি ঠিক বলেছ শেঠ, চাবি পাওয়াটাই যথেষ্ট নয়। কাসিমকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। সুলতান হুকুম দিলেন কাসিমকে ওয়াদিয়ে খামোশি বা নিস্তব্ধতার উপত্যকায় নিয়ে যেতে। এটি এমন এক উপত্যকা যেখানে একটি পুরনো কেল্লা ছিল, এবং তার ভেতরে সেই তিলিস্মি সিন্দুক রাখা ছিল। জনশ্রুতি ছিল যে যার মনে বিন্দুমাত্র লোভ থাকবে সে সেখান থেকে আর ফিরে আসবে না। কাসিমকে একাই সেই উপত্যকার দিকে পাঠিয়ে দেওয়া হল। তার কাছে না ছিল খাবার, না ছিল জল, ছিল শুধু সেই মোর্চে ধরা চাবি আর তার সবর। পথে কাসিম একটি কুঁয়ো পেল, যার জল রূপোর মতো চকচক করছিল। সে তৃষ্ণার্ত ছিল। যেই সে জল খাওয়ার জন্য হাত বাড়াল, কুঁয়ো থেকে আওয়াজ এলো, কাসিম, থামো। এই জলের এক ঢোক তোমাকে দুনিয়ার সব ভাষা শিখিয়ে দেবে, এবং তুমি পশুদের কথাও বুঝতে পারবে। কিন্তু এর বদলে তোমাকে ওই চাবিটি এখানে ফেলে দিতে হবে। কাসিম থেমে গেল। তার গলায় কাঁটা বিঁধছিল। তৃষ্ণায় তার দম বেরিয়ে যাচ্ছিল। শয়তান আবারও কুমন্ত্রণা দিল, জল খেয়ে নাও কাসিম, ভাষা শিখে গেলে বাদশাহ হওয়া সহজ হবে। এই চাবি তো কেবল মোর্চে ধরা লোহা। কিন্তু কাসিম তার বাবার কথা মনে করল। না, যিনি আমাকে এখানে পাঠিয়েছেন তিনিই আমার তৃষ্ণা মেটাবেন। আমি প্রতারণার সওদা করব না। যেই সে এটি বলল, কুঁয়োটি গায়েব হয়ে গেল, এবং সেখানে একটি সুমিষ্ট জলের ঝর্ণা বয়ে এলো, যার জন্য তাকে কোনো মূল্য দিতে হল না। কাসিম প্রাণ ভরে জল খেল এবং এগিয়ে গেল। কিছুদূর যাওয়ার পর সে এক বৃদ্ধাকে পেল, যে পাথরের স্তূপের নিচে চাপা পড়ে কাঁতরাচ্ছিল। কাসিম দৌড়ে তার কাছে গেল। বাছা, আমাকে এখান থেকে বের করো। আমার কাছে অনেক সোনা আছে, আমি সব তোমাকে দিয়ে দেব। বৃদ্ধা লোভ দেখাল। কাসিম সোনার দিকে না তাকিয়ে নীরবে ভারী পাথরগুলো সরাতে লাগল। তার হাত দিয়ে রক্ত বের হতে লাগল, নখ উপড়ে গেল, কিন্তু সে দমে গেল না। কয়েক ঘণ্টার কঠোর পরিশ্রমের পর সে বৃদ্ধাকে বের করে আনল। বৃদ্ধা হঠাৎ এক পরীর রূপ ধারণ করল এবং হেসে বলল, তোমার পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই পাহাড়ের পেছনেই সেই কেল্লা। কিন্তু মনে রেখো কাসিম, কেল্লার পাহারাদার কোনো মানুষ নয়, বরং তোমার নিজের ভয়। যদি তুমি ভয় পাও, তবে সিন্দুকটি তোমাকে গিলে ফেলবে। কাসিম কেল্লার দরজায় পৌঁছলে সেখানে অন্ধকার ছায়া দেখা গেল। যেই সে ভেতরে কদম রাখল, মনে হলো পেছনে কেউ হাঁটছে। সে পেছনে ফিরে দেখল সেই বৃদ্ধ বন্দী দাঁড়িয়ে আছে, যাকে সে কারাগারে দেখেছিল। বৃদ্ধের হাতে একটি তলোয়ার ছিল এবং চোখ আগুনের মতো লাল। কাসিম, ওই চাবি আমাকে দিয়ে দাও, নইলে আমি তোমার গর্দান কেটে দেব। আমি কোনো বন্দী নই, আমি এই খাজানার পাহারাদার। কাসিমের কাছে কোনো অস্ত্র ছিল না। সে নিজের চোখ বন্ধ করল, চাবিটিকে বুকে জড়িয়ে ধরল এবং বলল, যদি আমার মৃত্যু এখানেই লেখা থাকে তবে আমি রাজি, কিন্তু আমি আমানতের খেয়ানত করব না।
যেই বৃদ্ধ তলোয়ার তুলল, এক বিকট শব্দ হল এবং পুরো কেল্লা আলোয় ভরে গেল। কাসিম চোখ খুলে দেখল সামনে কোনো শত্রু নেই, বরং একটি বিশাল সোনার সিন্দুক খোলা পড়ে আছে, আর তার ভেতর থেকে একটি শাহী মুকুট বের হল যা বাতাসে ভাসছিল। কিন্তু আসল অবাক হবার বিষয় তখন হল যখন সে সিন্দুকের ভেতর একটি পুরনো চিঠি দেখল। কাসিম কাঁপতে কাঁপতে সেই চিঠিটি তুলল এবং প্রথম লাইনটি পড়তেই তার পায়ের নিচের মাটি সরে গেল। চিঠিতে লেখা ছিল, এই মুকুট সেই এতিম শাহজাদার জন্য যার বাবাকে নিজের লোকেরাই প্রতারণা করে মেরে ফেলেছিল। কাসিমের হাত কাঁপছিল এবং চোখ দিয়ে জল থামছিল না। চিঠির প্রতিটি শব্দ তার হৃদয়ে হাতুড়ির মতো লাগছিল। তাতে লেখা ছিল, আমার ছেলে কাসিম, যদি তুমি এই চিঠি পড়ছ তবে তার মানে তুমি সবর আর সত্যের সেই পরীক্ষায় পাশ করেছ যেটিতে তোমার বাবার খুনি ব্যর্থ হয়েছিল। আমি শাহ আলম, এই সালতানাতের প্রকৃত ওয়ারিশ, আজ আমারই উজিরে আজাম বখত আওয়ারের ষড়যন্ত্রের শিকার হচ্ছি। সে আমাকে বিষ দিয়েছে এবং আমার সালতানাত দখল করে নিয়েছে। আমার অনুগত খাদেম তোমাকে বাঁচিয়ে এক বেনামি বস্তিতে লুকিয়ে রেখেছিল। মনে রেখো, এই মুকুট কেবল কোনো গয়না নয়, এটি ইনসাফের প্রতীক, এবং এটি কেবল তারই মাথায় সাজবে যে তার প্রজাদের দুঃখ নিজের হৃদয়ে লালন করে। কাসিমের তার মায়ের ঝাপসা মুখটি মনে পড়ে গেল, যে ছোটবেলায় তাকে ঘুমপাড়ানি গান শুনিয়ে বলতো সে একদিন অনেক বড় মানুষ হবে। সে এখন বুঝতে পারল যে ওই দরবেশ কোনো সাধারণ ফকির ছিল না, বরং তার বাবার সেই অনুগত খাদেম ছিল যে বছরের পর বছর তাকে নজরদারি করছিল। হঠাৎ কেল্লার দেয়াল কাঁপতে লাগল। সেই বৃদ্ধ পাহারাদার যে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল সে এখন এক নুরানি সুরতে কাসিমের সামনে এলো। সে মাথা ঝুঁকিয়ে কাসিমকে সালাম করল এবং বলল, শাহজাদা, সময় কম, বখতাওয়ার খবর পেয়ে গেছে যে হকের সূর্য উদিত হতে চলেছে। সে নিজের পুরো সৈন্যবাহিনী নিয়ে এই উপত্যকার দিকে আসছে। আপনাকে এখনই এখান থেকে বের হতে হবে। কাসিম সেই শাহী মুকুট একটি কাপড়ে পেঁচিয়ে নিল এবং চিঠিটি নিজের বুকের কাছে রাখল। সে কেল্লার এক গোপন পথ দিয়ে বাইরে বের হল, কিন্তু যেই সে উপত্যকার মুখে পৌঁছাল দেখল দূর থেকে ধুলো উঠছে। বখতাওয়ার, যে এখন সালতানাতের ক্ষমতাধর উজির এবং সুলতান জালালউদ্দিনের দক্ষিণ হস্ত হয়ে উঠেছিল, ১০০র বেশি অশ্বারোহী সৈন্য নিয়ে কাসিমের পথ আটকানোর জন্য পৌঁছে গিয়েছিল। বখতাওয়ারের নজর কাসিমের হাতের সেই পুটলিটির দিকে ছিল যাতে মুকুটটি ছিল। তার চোখে লোভের সেই আগুন ছিল যা বহু বছর আগে এক হাসি খুশি সালতানাতকে ধ্বংস করে দিয়েছিল। থামাও, হে এতিম কাঠুরে! বখতাওয়ারের কর্কশ কণ্ঠ গর্জে উঠল। ওই আমানত আমার হাওয়ালা করো, আর আমি তোমাকে এত দৌলত দেব যে তুমি ৭ জন্ম পর্যন্ত আইশ করবে, নইলে তোমার পরিণতিও তাই হবে যা তোমার বাবার হয়েছিল। কাসিমের রক্ত টকবক করে উঠল, কিন্তু সে মেজাজ হারাল না। বখতাওয়ার, দৌলত দিয়ে পেট ভরা যায়, কিন্তু আত্মার অন্ধকার দূর করা যায় না। তুমি আমার বাবাকে ধোকায় মেরেছ, কিন্তু তার ছেলের সবরকে হারাতে পারবে না। বখতাওয়ার অট্টহাসি দিয়ে বলল, সবর? তোমার সবর তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। সৈন্যরা, খতম করে দাও এই ছেলেকে, আর ওই মুকুট আমার হাতে দাও। সৈন্যরা তলোয়ার বের করে কাসিমের দিকে এগোতে লাগল। কাসিম একা ছিল, তার কাছে কোনো অস্ত্র ছিল না, না ছিল লড়াই করার শক্তি। কিন্তু যেই প্রথম সৈন্যটি কাসিমকে আক্রমণ করতে এগোল, মাটি থেকে এক অদ্ভুত গর্জন সৃষ্টি হল। উপত্যকার পাহাড় থেকে পাথর পড়তে শুরু করল এবং এমন তুফান উঠল যে সৈন্যদের ঘোড়াগুলো ভয় পেয়ে পেছনে হটতে লাগল। কাসিমের মনে হল গাইবী কোনো শক্তি তাকে রক্ষা করছে। সে ওই চাবিটি যা তার গলায় ঝুলছিল সেটি হাতে নিল। হঠাৎ সেই চাবি থেকে এক তীব্র আলো বের হল, যা বখতাওয়ার আর তার সৈন্যদের চোখ ধাঁধিয়ে দিল। এই বিশৃঙ্খলার সুযোগে কাসিম একটি ঘোড়ার লাগাম ধরল এবং শহরের দিকে দৌড় লাগাল। তাকে সুলতান জালালউদ্দিনের দরবারে পৌঁছাতে হতো, কারণ সে জানত যে সুলতান জালালউদ্দিন বখতাওয়ারের ষড়যন্ত্র সম্পর্কে না জেনেও একজন দয়ালু মানুষ। কিন্তু শহর পর্যন্ত পৌঁছানোর রাস্তা এতটা সহজ ছিল না। বখতাওয়ার শহরের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিল এবং ঘোষণা করে দিয়েছিল যে একটি বিদ্রোহী ছেলে শাহী খাজানা লুটে পালাচ্ছে, যে তাকে দেখবে সে যেন তাকে কতল করে দেয়। কাসিম ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং জখম অবস্থায় শহরের দেয়ালের কাছে পৌঁছাল। সেখানে সে দেখল শেঠ হাসিম, যার কাছে সে কাজ করত, সে সৈন্যদের সাথে দাঁড়িয়ে তাকেই খুঁজছে। কাসিম এক ভিক্ষুকের বেশ ধরল এবং মুখে কাদা মেখে নিল। সে হামাগুড়ি দিয়ে শহরের মূল দরজা পর্যন্ত পৌঁছাল, কিন্তু সেখানে বখতাওয়ার নিজে দাঁড়িয়ে প্রতিটি পথিকের তল্লাশি নিচ্ছিল। কাসিমের মন ডুবতে লাগল।
যদি সে ধরা পড়ে তবে কেবল তার প্রাণ যাবে না, বরং তার বাবার সেই শেষ পয়গাম আর ওই মুকুটটিও চিরকালের জন্য বক্তাওয়ারের দখলে চলে যাবে। তখনই কাসিমের নজর একটি জানাজার উপর পড়ল, যা শহর থেকে বাইরে যাচ্ছিল। তার মাথায় এক বিপজ্জনক কিন্তু একমাত্র উপায় এলো। সে জানাজা বহনকারীদের সাথে কথা বলল এবং কোনোভাবে তাদের রাজি করাল। সে নিজে ওই কফিনের ভেতরে শুয়ে পড়ল, যাতে মরা দেহ রাখার কথা ছিল। যখন জানাজা বক্তাওয়ারের সামনে দিয়ে গেল, বক্তাওয়ার সেটি থামিয়ে দিল। থামো, এই কফিনটি খোলো, আমার সন্দেহ হচ্ছে ওই ছেলেটি এর ভেতরেই লুকিয়ে আছে। কাসিমের শ্বাস বন্ধ হয়ে এলো। তার উপরে কাফন ছিল আর নিচে সে নিজে। যদি বক্তাওয়ার হাত বাড়ায় তবে সব শেষ হয়ে যাবে। বক্তাওয়ার নিজের তলোয়ারের ডগা দিয়ে কাফনটি সরানোর চেষ্টা করতেই বাতাসে এক অদ্ভুত প্রতিধ্বনি সৃষ্টি হল। হঠাৎ একটি শাহী ঈগল আকাশ থেকে নেমে এলো এবং এত দ্রুত বক্তাওয়ারের হাতে ছো মারল যে তার হাত থেকে তলোয়ারটি পড়ে গেল। সৈন্যরা হকচকিয়ে গেল এবং জানাজা বহনকারীরা, যারা আসলে ছদ্মবেশে কাসিমের অনুগত সাথী হয়ে উঠেছিল, তারা দ্রুত জানাজা নিয়ে শহরের গলিতে হারিয়ে গেল। বক্তাওয়ার রাগে পাগল হয়ে গেল। ধরো ওদের, ওই ছেলেটি এই জানাজাতেই আছে। কাসিম সুযোগ বুঝে কফিন থেকে লাফ দিল এবং মহলের পেছনের দেয়ালের দিকে দৌড়াল। সে জানত যদি সে সবার সামনে দরবারে না পৌঁছায় তবে বক্তাওয়ার তাকে অন্ধকারে মেরে ফেলবে। সে দেয়াল টপকে সোজা সুলতান জালালউদ্দিনের দরবারে গিয়ে পড়ল, যেখানে তখন শহরের গণ্যমান্য ব্যক্তি আর কাজীরা উপস্থিত ছিলেন। কাসিমের অবস্থা খুব খারাপ ছিল। পোশাক ছেঁড়া আর শরীর দিয়ে রক্ত ঝরছিল, কিন্তু তার হাতে সেই পুটলিটি শক্ত করে ধরা ছিল। থামো, সুলতান জালালউদ্দিন তখন থেকে দাঁড়িয়ে গেলেন। তুমি তো সেই কাঠুরে যাকে আমি নিস্তব্ধতার উপত্যকায় পাঠিয়েছিলাম। তুমি এখানে এই অবস্থায় কিভাবে এলে? কাসিম কিছু বলার আগেই বক্তাওয়ার তার সৈন্যদের নিয়ে দরবারে প্রবেশ করল। হুজুর, এই ছেলেটি জাদুকর, সে শাহী খাজানা লুটেছে এবং এখন আপনার প্রাণ নিতে এসেছে। সৈন্যরা, একে ওখানেই কতল করো। যেই সৈন্যরা এগোলো, কাসিম উচ্চস্বরে বলে উঠল, থেমে যাও, আমি শাহ আলমের ছেলে এবং এই সালতানাতের প্রকৃত ওয়ারিশ। পুরো দরবারে পিনপত্তন নীরবতা ছেয়ে গেল। সুলতান জালালউদ্দিনের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। বক্তাওয়ার অট্টহাসি দিয়ে বলল, এক এতিম কাঠুরে শাহজাদা হওয়ার দাবি করছে, এর প্রমাণ কি? কাসিম কাঁপতে কাঁপতে সেই পুটলিটি খুলল। তার ভেতর থেকে সেই প্রাচীন শাহী মুকুট বের হল, যার উজ্জ্বলতা পুরো দরবারকে আলোকিত করে দিল। তারপর সে সেই চিঠিটি বের করল, যাতে শাহ আলমের মোহর লাগানো ছিল। শহরের কাজী এগিয়ে এসে চিঠিটি পড়লেন এবং তার হাত কাঁপতে লাগল। এটি তো আসলেই সুলতান শাহ আলমের হস্তাক্ষর। আর এই মুকুট, এটি সেই হারিয়ে যাওয়া মুকুট যা কেবল শাহী খানদানের মাথাতেই সাজতে পারে। বক্তাওয়ার ঘাবড়ে গেল। সে শেষ চাল চালল। এসব মিথ্যে, এই মুকুট নকল হতে পারে। যদি সে সত্যিই শাহজাদা হয় তবে তাকে ওই তিলেস্মি আংটিটি পরে দেখাতে হবে, যা কেবল প্রকৃত ওয়ারিশের আঙুলে সঠিক মাপে লাগে, নইলে সে প্রতারক সাব্যস্ত হবে। সুলতান জালালউদ্দিন সেই আংটিটি আনালেন, যা বহু বছর ধরে একটি কাচের সিন্দুকে বন্দী ছিল। বক্তাওয়ারের বিশ্বাস ছিল যে কাসিম এক সাধারণ কাঠুরে, তার আঙুলগুলো পরিশ্রমের ফলে মোটা হয়ে গেছে এবং এই আংটি তাকে কখনো সঠিক মাপে হবে না। বক্তাওয়ার প্রথমে নিজে ওই আংটিটি পরার চেষ্টা করল, কিন্তু আংটিটি এতটাই টাইট হয়ে গেল যে তার আঙুল দিয়ে রক্ত বের হতে শুরু করল। তারপর শহরের বড় বড় আমিররা চেষ্টা করল, কিন্তু কারো হাতেই সেটি লাগল না। শেষে কাসিমের পালা এলো। কাসিম বিসমিল্লাহ পড়ে আংটিটি নিজের আঙুলের কাছে নিল। যেই আংটি কাসিমের আঙুল স্পর্শ করল, সেটি মোমের মতো নরম হয়ে গেল এবং একেবারে ফিট হয়ে বসে গেল। ঠিক সেই মুহূর্তে দরবারের দেওয়ালে থাকা সুলতান শাহ আলমের ছবি থেকে এক নূর বের হল, যা কাসিমের মুখে এসে পড়ল। সুলতান জালালউদ্দিন তাখ্ত থেকে নামলেন এবং কাসিমের সামনে মাথা নত করলেন। শাহজাদা কাসিম, আমাদের অনেক বড় ভুল হয়েছে। আমরা সাপ বক্তাওয়ারকে নিজের বন্ধু ভেবেছিলাম, যে আপনার খানদানকে ধ্বংস করেছে। বক্তাওয়ার পালানোর চেষ্টা করল, কিন্তু সৈন্যরা যাকে ধরে ফেলল। তাকে সেই অন্ধকার কুঠুরিতেই ফেলে দেওয়া হল, যেখানে কাসিম বন্দী ছিল। শেঠ হাসিম, যে কাসিমের উপর জুলুম করত, সে ভয়ে থরথর করে কাঁপতে লাগল, কিন্তু কাসিম তাকে মাফ করে দিল এবং বলল, তোমার জুলুমই আমাকে সবর শিখিয়েছে এবং আজ সেই সবরের ফল আমি পেয়েছি। কাসিমকে শাহী পোশাক পরানো হল এবং তার রাজ্যাভিষেক হল। যে ছেলেটি কাল পর্যন্ত কাঠ কাটত, আজ সে এক বিশাল সালতানাতের বাদশাহ হয়ে গেল। সে সবার আগে সেই দরবেশকে খুঁজল যে তাকে সেই চাবিটি দিয়েছিল, কিন্তু সেই দরবেশকে কোথাও পাওয়া গেল না। শুধু এক স্বপ্নে সে কাসিমের সামনে এলো এবং বলল, কাসিম, এই তাখ্ত তোমার জন্য কোনো পুরস্কার নয়, বরং একটি দায়িত্ব। মনে রেখো,
যে সবর তোমাকে এখানে এনেছে সেই উদারতাই তোমাকে মানুষের মনে বাঁচিয়ে রাখবে। কাসিম তার পুরো জীবন ইনসাফ এবং গরিবদের সাহায্যে কাটিয়েছে। সে প্রমাণ করে দিয়েছে যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যে আল্লাহ উপর ভরসা রাখে এবং সবরের পথ ছাড়ে না, আল্লাহ তাকে ধুলো থেকে তুলে সূর্য পর্যন্ত পৌঁছে দেন। এই গল্প আমাদের এই শিক্ষা দেয় যে সবরের ফল সব সময় মিষ্টি হয়। কঠিন সময় মানুষকে ভাঙার জন্য নয়, বরং তাকে দামি করে তোলার জন্য আসে। যে ব্যক্তি সৎ পথে জীবন কাটায় এবং কঠিন সময়ে নিজের ঈমানের সদা করে না, কায়নাতের সমস্ত শক্তি তার সাহায্যের জন্য নেমে আসে।